নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। দারুণ খুশির খবর শেয়ার করতে চলেছি মোহনবাগান দলের সমর্থকদের জন্য। মোহনবাগান দলের এতদিনের একটা বড় প্রশ্ন ছিল, অনেক আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে যে মোহনবাগান দলের 6 নম্বর বিদেশি ফুটবলার কে হবে, কাকে মোহনবাগান দল 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে স্কোয়াডে রাখবে। তো এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে জানানো হয়েছে অনেকবারই যে রফসনকে রাখা হবে, ডুরান্ড কাপে দেখা হবে, তার পারফরমেন্স না ভালো হলে তার বদলে অন্য কোনো ফুটবলার আসবে। এবং শুধু রফসনকে রাখা হবে বা সে ভালো খেলে দেওয়ার পর যে নতুন বিদেশি ফুটবলার 6 নম্বর প্লেয়ার হিসেবে আসবে না এমনটাও নয়, কারণ মোহনবাগান দল কিন্তু 6টা বিদেশির পাশাপাশি একটা বিদেশি প্লেয়ার এক্সট্রাও এর আগে সই করে রেখেছিল, যেরকম নুনো রেইস, তাকে কিন্তু এক্সট্রা বিদেশি প্লেয়ার হিসেবেও রেখেছিল মোহনবাগান দল সই করিয়ে। তো তেমনই মোহনবাগান দল কিন্তু নতুন বিদেশি ফুটবলার সই করাবে, আরও একটা নতুন বিদেশি ফুটবলার সই করাবে। এই বিষয়টা নিয়ে কিন্তু একদম পাকাপোক্ত খবর দিয়েছে অবশ্যই মার্কোস মার্গুলো সে জানিয়ে দিয়েছে, মানে একজন ফ্যান তাকে প্রশ্ন করে যে মোহনবাগান দল কি নতুন কোনো ফরেন স্ট্রাইকার খুঁজছে ট্রান্সফার মার্কেটে। তো সেই অনুযায়ী সেই প্রশ্নের উত্তরে এটা জানিয়ে দিয়েছে যে ইয়েস, দেয়ার উইল বি এ নিউ ফরেন স্ট্রাইকার অ্যাট মোহনবাগান। মানে মোহনবাগান দল কিন্তু নতুন ফরেন স্ট্রাইকার খুঁজছে, নতুন বিদেশি স্ট্রাইকার খুঁজছে। তার মানে বুঝতেই পারছো যে নতুন বিদেশি ফুটবলার মোহনবাগান দলের খোঁজে রয়েছে। মোহনবাগান দল সেই কাজ এখনও চালু রেখেছে। মোহনবাগান দলের যে নতুন বিদেশি ফুটবলার আসবে এমনটা নয়, নতুন বিদেশি স্ট্রাইকার আসবে। পজিশনটাও বলে দিল যে কোন পজিশনের ফুটবলার আসতে পারে, সেটা কিন্তু স্ট্রাইকার পজিশনের ফুটবলার মোহনবাগান দল বিদেশি প্লেয়ার হিসেবে নিয়ে আসতে চলেছে, সেটা নিয়েই কিন্তু এই খবরটা রয়েছে। তো দারুণ একটা খুশির খবর রয়েছে যে হ্যাঁ, এখনও মোহনবাগান দল নতুন বিদেশি ফুটবলার সই করাবে। এবার কাকে সই করাবে, কি সেই নাম, সেটা কিন্তু আরও যত সময় যাবে তারপর গিয়ে জানা যাবে। আপাতত হয়তো ডুরান্ড কাপের পর গিয়েই সেই বিদেশি ফুটবলারটির সইটা হবে।